তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে, ক্রিকেটের বিষয় নিয়ে। তো আজকে আমরা কথা বলবো ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে যে 4 টি-20 আইস হতে চলেছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই জানো যে আগের টি-20 আইটা ভারত হেরে গেছে। তো হারার কথা ছিল না, পরপর 3টে ম্যাচ জিতে এই পুরো সিরিজটা নিতে পারতো ইন্ডিয়া, কিন্তু তা হয়নি। তো আগের ম্যাচটা হেরে গেছে, সেটা হেরেছে পুরোটা ব্যাটিং বিপর্যয়ের জন্য। তো তোমরা দেখেছো যে থার্ড টি-20 আইতে বোলিং এর মধ্যে বরুণ চক্রবর্তী 5টা উইকেট নিয়েছিল এবং প্রত্যেকটা বোলার ভালো বল করেছিল, কিন্তু ব্যাটিং বিপর্যস্ত হওয়ায় সেই ম্যাচটা ইন্ডিয়া হারতে হয়েছে। তো আমরা 4 টি-20 আইতে দেখে নেব অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। যা শুনলাম যে রিঙ্কু সিং ফিরে আসতে পারে 4 টি-20 আইতে। হ্যাঁ ঠিক, অনেকেই বলছে যে রিঙ্কু সিংকে নাকি এমনি বাদ দিয়ে দেওয়া হয়েছিল ম্যানেজমেন্ট থেকে, টিম থেকে। তো সেটা একদম নয়, যে রিঙ্কু সিং চোটগ্রস্ত হয়েছিল, তার একটু কোমরে চোট ছিল, এই জন্য দুটো টি-20 আইতে খেলতে পারেনি। তো ফাইনালি কোচ বলে দিয়েছে রিঙ্কু সিং পুরো ফিট রয়েছে এবং কামব্যাক হতে চলেছে। তো কালকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কাকে, রিঙ্কু সিংকে। তো রিঙ্কু সিং হলে কি হয় না, রিঙ্কু সিং হলে ব্যাটিং লাইন আপ যেমন বাড়ে এবং তার সঙ্গে তার ক্ষমতা রয়েছে ব্যাটিংটাকে কি করা, ধরে রাখা। ঠিক আছে, ব্যাটিংটাকে ধরে রাখা, তার মধ্যে কোয়ালিটি রয়েছে, ক্ষমতা রয়েছে। তো সেটা আমরা দেখতে পেয়েছি আগের ম্যাচে আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে, তিলক বর্মা থেকে শুরু করে, ধ্রুব জুল থেকে শুরু করে ওয়াশিংটন সুন্দর কেউ ধরে খেলতে পারেনি, কিন্তু রিঙ্কু সিং সেই জায়গায় থাকলে ম্যাচটা অন্যরকম একটা রেজাল্ট আসতে চলেছিল। তো রিঙ্কু সিং তো আসতে চলেছে, এটা কনফার্ম। তা সত্ত্বেও আরো একটা চেঞ্জ হতে পারে। সেটা কি না, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর বা ধ্রুব জুড়েল, এই দুজনের মধ্যে একটা চেঞ্জ হতে চলেছে। আমি বুঝতে পারছি না যে ওয়াশিংটন সুন্দরকে কেন খেলাচ্ছে গৌতম গম্ভীর। ওয়াশিংটন সুন্দর টি-20 প্লেয়ার নয়। যদি আরেকটা স্পিনার দরকার হয়, তিলক বর্মা রয়েছে, রিঙ্কু সিং রয়েছে, ওদেরকে নিয়ে স্পিন করাও। ওয়াশিংটন সুন্দর না হার্ড হিটার না কি বলবো, কিছু বলার নেই। তো দেখা যাক। তো আমার মনে হচ্ছে আরো একটা চেঞ্জ হতে চলেছে, সেটা ধ্রুব জুড়েল বা ওয়াশিংটন সুন্দর জায়গায় সে আসতে চলেছে কে না, আসতে চলেছে রমনদীপ সিং। হ্যাঁ ঠিক, শোনা যাচ্ছে যে রমনদীপ সিং ট্রাভেল করেছে এবং সিলেকশনের জন্য রেডি আছে। তো যদি সিলেকশন হয় তাহলে রমনদীপ হতে পারে, ঠিক আছে, রমনদীপ আসতে পারে। নয়তো আমরা দেখতে পারি শিবম দুবেকে। যদি রমনদীপ না আসে তাহলে শিবম দুবে আসতে চলেছে ওয়াশিংটন সুন্দরের জায়গাতে। আর যদি তোমরা যদি কলকাতা নিয়ে একটু দেখো যে রিঙ্কু সিং এবং রমনদীপ বেস্ট ফিনিশার, রিঙ্কু এবং রমনদীপ যদি খেলে তাহলে মারাত্মক লেভেলের একটা ম্যাচ হতে চলেছে। যদি আমরা রমনদীপকে নিয়ে প্লেইং 11টা সাজাই, তাহলে ফার্স্ট ওপেনিং করছে সঞ্জু স্যামসন অভিষেক শর্মা, 3 নম্বরে নামবে তিলক বর্মা, 4 নম্বরে সূর্য কুমার যাদব, 5 রিঙ্কু সিং, 6 হার্দিক, 7 হচ্ছে রমনদীপ। তাহলে দেখতে পারছো মানে পরপর 7 নম্বর পর্যন্ত ব্যাটিং মারাত্মক লেভেলে রয়েছে। ঠিক আছে, তাহলে 8, 9, 10, 11 এই 4টে স্লট বাকি আছে। এই 4টে স্লটে কি আসতে পারে? এই 4টে স্লটে যদি স্পিন পিচ হয় তো 8 হচ্ছে অক্ষর প্যাটেল, 9 হচ্ছে বরুণ চক্রবর্তী, 10 হচ্ছে অর্শদীপ সিং, আর 11 হচ্ছে মোহাম্মদ শামি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 8 পর্যন্ত ব্যাটিং লাইন আপ হয়ে যাচ্ছে। তো আগের ম্যাচে কি হয়েছিল না, আগের ম্যাচে ব্যাটিং লাইন আপ ছিল না 8 পর্যন্ত, প্লাস হচ্ছে যারা খেলছিল ধ্রুব জুড়েল বা তোমার হচ্ছে ওয়াশিংটন সুন্দর, এরা হার্ড হিটার ছিল না, এই জন্য ম্যাচটা টানতে পারেনি। তো এখানে কিন্তু দারুণ রয়েছে, রমনদীপ রয়েছে, রিঙ্কু রয়েছে, হার্দিক পান্ডিয়া রয়েছে, আমাদের অক্ষর প্যাটেল রয়েছে, দারুণ রয়েছে হার্ড হিটার, এবং লাস্ট পর্যন্ত ডেপথ রয়েছে। ঠিক আছে, ব্যাটিং এর ডেপথ রয়েছে, এটা হচ্ছে ম্যান ব্যাপার, ডেপথ রয়েছে। আগের ম্যাচে ডেপথ ছিল না, এই ম্যাচে ডেপথ রয়েছে। আর তোমার যদি আর একটা কথা, যদি স্পিন পিচ হয় তাহলে মোহাম্মদ শামির জায়গায় বা কারো একটা জায়গাতে তুমি আবার রবি বিষ্ণয়কে নিয়ে আসো, দিলে তোমার কোয়ালিটি স্পিনার রবি বিষ্ণয়, আমাদের বরুণ চক্রবর্তী এবং আমাদের হচ্ছে অক্ষর প্যাটেল, 3টা বেস্ট কোয়ালিটি স্পিনার হয়ে যাবে স্পিন পিচ যদি থাকে। ওকে, আর যদি স্পিন পিচ না থাকে তাহলে তোমরা মোহাম্মদ শামির সঙ্গে যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে প্লেইং 11। তোমরা দেখতে পেলে যে আগের ম্যাচের থেকে এই ম্যাচটায় দারুণ একটা সুযোগ রয়েছে ইন্ডিয়ার কাছে এই ম্যাচটা জিতে সিরিজটা জিতার। ঠিক আছে, আর বলতে গেলে
ইংল্যান্ড সেম প্লেইং 11 নিয়ে থাকবে, যে প্লেইং 11টা নিয়ে খেলছিল সেই প্লেইং 11 নিয়ে চলবে। সেখানে হ্যাঁ আমাদের আরসিবির প্লেয়ার কেউ একটা চলেনি। আমাদের যেমন ফিল সল্ট দারুণ খেলছিল, সেও চলেনি, পরপর 0, 3, 4, 5 এরকম রান করছে। সেই সেম জিনিস আমাদের জ্যাকব বেথেল, সেও খেলতে পারেনি। মানে আরসিবি যাকেই নেবে ভাই সে খেলতে পারে না, কি যে হয়ে যায় আরসিবিতে গেলে বুঝতে পারি না। লিয়াম লিভিংস্টোন তারও একই কেস, সেও চলতে পারছে না। তো আরসিবির জন্য ভাই দুঃখ আছে এবছর, কিছু করার নেই, ঠিক আছে। তো তোমরা দুঃখ নিয়ে থাকো, ঠিক আছে, কিছু করার নেই। তো কালকে দেখি কি হয়, 31 তারিখ ম্যাচ রয়েছে, তো বেস্ট অফ লাক। এই ম্যাচটা জিততে হবে এবং সিরিজটা জিততেই হবে, ঠিক আছে। চলো, এই হচ্ছে আমি খবর দিয়ে দিলাম, নিউজ দিয়ে দিলাম। তো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে তোমরা লাইক করছো না, কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না, কি করছো করে দাও, সাপোর্ট করো। এবং তোমাদের কেমন ভিডিও লাগবে, ঠিক আছে, কাকে নিয়ে ভিডিও লাগবে সেটাও কমেন্টে জানিও। তো ভালো থেকো, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, চলো।